Yalan eşit, music story বাট আমি একটা আপডেটেড একটা করা বানাইতেছি অনেক এদের অনেক কিছু হতেছে এটা তো অনেকগুলো এটা তো আমি আইডিয়া মারছি আর এটা তো আমার আইডিয়া এক্সপার্টে দিয়ে দেখতেছে সব ওরে এত সময় আমি তাকে আছি ঘুরি বেড়াই কেন মাইন্ড এক্সপার্ট হচ্ছে আমি মাইন্ড দিব কি এই রাত করে রাত করে কাট এন্ড ক্লাউড কানেক্ট তারপর ক্লাউড কানেক্ট ইয়া আইডি গুলো দিব ও ডট ইন গুলো তো পোর্টফোলিও সব কি খাবে এখানে আবার হোম আবার ব্লগ এগুলো নষ্ট এক্সেস কি বানায় আমরা কিছু আমি মানে আমি মাইন্ড দিতু পানি নাকি সুই এই যে এম কি রে বুঝতে দিই না মাইন্ড মনে করতে দিই হ্যাঁ এক্সপার্ট থেকে মাইন্ড এটা কিছু ঠিক করে আমার মাথাতে তুলে কি সব ইনস্টল করে গন্ডগোল লাগাই দিচ্ছে পাইথন প্রবলেম ওইটা অন্য ক্লাস নেয় তোমার করতে দিয়ে আমি কপি দিয়েছিলাম ভাই সব স্বপ্নগুলো করে দিই ইজিএস ইনস্টল করছে আচ্ছা সমস্যা নেই গিটার বানালে যে ইন্টারফেস দিছে এর পরে বানালো রায়ান কমপ্লিট ভাই আমি তৈরি করলাম ভাই ডেভেলপার ভাই প্রোগ্রামিং করে মিশে মানুষ ইঞ্জিনিয়ার তোমরা আমি ইঞ্জিনিয়ার আমি ডিজাইন করতে মরে যাচ্ছি আমার নাই আমার এই এটা আমার ওকে এখন কাজ করতেছে একটু আগে চলে গেছিল দেখেন ডিজাইনটা নষ্ট হয়ে আছে হ্যাঁ মানে গত ক্লাসে এটা করি নাই আগের ক্লাসে আবার করছি হয় আগের ক্লাস দিয়ে কপি করে নিয়ে আসতে পারি অথবা একটা কাজ করি কপি করতে আর কতক্ষণ লাগে করে ফেলাই তারপর হচ্ছে কি আমি ফেচ করে কাজ করবো না সাইন আপ পাইছি সাইন আপ আসছে বাকি পেজগুলো করে নিই অ্যাটলিস্ট হোমে একটা হিরো সেকশন দিই অ্যাবাউট একটা হালকা টিম সেকশন দিই কন্ট্যাক্ট একটা ফর্ম দিই হ্যাঁ টিম অ্যাবাউটে দিব না একটা হিরো সেকশন আছে হিরো সেকশন এটা হোমে দিয়ে দিই সমস্যা নেই কাজ করে না এক্সেলেশন সব ইয়ে করে রয়েছে HTML to JSX always do that কি করেছেন এই আইডিয়া
সফটওয়্যার কোম্পানি স্যার বানায় দিয়েছে। না স্যার আইসিবিসি ছিল না স্যার ডিএবিটিতে, হ্যাঁ হ্যাঁ ওইখানে গেছিলাম স্যার। তো এক ফ্রেন্ডে ফোন ছিল S20 ব্যাকআপ, যেটাতে এআই ক্যামেরা স্যার, এমন ব্লাস্টার করে দিয়েছে এখন সবাই মনে করে কি যে এআই দিয়ে ছবি তুলছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই কয়দিনই নিয়ে আসছে, বাকিরা মনে হয় বাড়ি চলে গেছে দেখি। রিঅ্যাক্টরই তো ক্লাস করাতে। আচ্ছা একটু ফেচ করে দেখাবো, আমি একটু ডিজাইনটা ঠিক করতেছি। নতুন নতুন দেখতে হবে, শুরুতে বলতে আসছে। আমার ভাই ওরা তো আসলে কারা? কি কি দেখছে কি দেখবে প্রোফাইল আসবে 4:30টায় ওদের ক্লাস। সব কোম্পানি এই ব্যাচে? 4:30টায় না 3টার দিকে না ক্লাস। না কয়দিন 4:30টায় হবে ওদের ক্লাস। আমি তো ওদেরই বেশি তাহলে তো 4:30টায় 4:30টায় ঠিক আছে এরকম। আমি কিভাবে আপলোড করব আমি চাকরি কার চাকরি হবে বলি আমি তো পড়ে দেখি আমার চাকরি চাকরি হোম আসছে অ্যাবাউট, অ্যাবাউট কাজ করে না। অ্যাবাউট কাজ করে না কেন? টিম ইম্পোর্ট করে নেই তাই না? এবার কাজ করে, ওকে নাইস। বাদ দিই, কন্ট্যাক্ট বাদ দিই, কাজে আগাই। মনে করেন আমি ব্লগ পেজটা করবো, হ্যাঁ, কিন্তু ব্লগের কন্টেন্টগুলো আমি ফেচ করবো। ফেচ করার জন্য আপনারা কি করেন বলেন, সাজেশন দেন। এক্সিয়াস খালি ফেচ ইউজ করেন না? খালি ফেচ স্যার তাও করি স্যার। এক্সিয়াস ইউজ হয়। এগুলো কি ডাইরেক্ট করেন নাকি কোনো হুকের মধ্যে করেন? স্যার খালি করতে তো আছে না ইউজ এফেক্টের মধ্যে করেন না? ইউটিউবের মধ্যে স্যার করলে বেটার না? আগে থেকে আপনি যখন কম্পোনেন্টটা লোড হবে তখনই ডাটা ফেচ করে ফেললো। হ্যাঁ স্যার। তো স্যার বিভিন্ন ফেসবুকের অ্যাক্টিভ ডাটা যে সামনে না অনেকগুলো আনতেছে না এক এক সময় যেটা যখন লাগে ইউজ এফেক্টে বেশি কি করি ইউজ এফেক্ট করলে কম্পোনেন্ট লোড হওয়ার সাথে সাথে আমাকে ডাটাটা ফেচ করে দেয়। ডাটা আপডেট হওয়ার সময় তখন তো আপনারা যেহেতু এগুলো পারেন, হ্যাঁ, আমি ভিন্ন জিনিস দেখাই। স্যার লাইক স্যার তাহলে ওইটারই ভিন্ন জিনিস দেখাই। টেন স্ট্যাক কোয়ারিটা দেখাই, এটাও ফেচ করার জন্য ইউজ হয়। হ্যাঁ, টেন স্ট্যাক কোয়ারির ভেতরে আমি এক্সিএসটা দেখাই। হ্যাঁ, তো ইউজ এফেক্টটা লাগবে না, টেন স্ট্যাক কোয়ারি দিয়ে আমি ইউজ এফেক্টটা নর্মাল জাস্ট ইউজ এফেক্ট নিয়ে ওইখানে আমি এক্সিএস দিয়ে ফেচ করে দিলাম, কাজ শেষ সোজা। টেন স্ট্যাক কোয়ারিতে সেট আপ করাটাই ঝামেলা। হ্যাঁ, আচ্ছা, ইউজ এফেক্ট দিয়ে যদি করতে চান জাস্ট দেখাই, মনে করেন আমি ব্লগে কাজ করি তাই না? ফেচ করার জন্য জেসন প্লেস হোল্ডারে চলে যায়, চিনেন? দেখছেন জেসন প্লেস হোল্ডার ইউজ করেন নাই? জেসন প্লেস হোল্ডার এটা ঝংকার মাহমুদে কোর্স করছে জানেন কে? সেটা দেখানোর কথা এটা। আমরা তো স্যার এইটা আচ্ছা যেখানে জ্যাঙ্গো জ্যাঙ্গো ট্যাঙ্গো করে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ও ঝংকার মাহমুদের জ্যাঙ্গো কোর্স আছে? না স্যার, এটা মাস্টার হচ্ছে আলাদা ভাষার জন্য, যারা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রাম করে তাদেরকে হচ্ছে জ্যাঙ্গো কি ঝংকার মাহমুদ দেখায়? এরও আলাদা প্ল্যাটফর্ম, পাইথন আলাদা, ওইটাই ঝংকার মাহমুদ। ওইটা ওখানে ঝংকার মাহমুদ আছে? হ্যাঁ, ওইটার মধ্যে হচ্ছে সিএস ফান্ডামেন্টাল, মানে পুরো কম্পিউটারের যে ফান্ডামেন্টাল যা আছে ওইটা করা হচ্ছে আপনার পাইথন, যেখানে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার থেকে শুরু করে আপনার ডিসক্রিট ম্যাথমেটিক্স থেকে শুরু করে একদম র কোড অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার। বাহ, এটা ঝংকার মাহমুদের আছে নাকি অন্য কোর্স? ঝংকার উনি করে না, এখানে উনি বাংলাদেশে সেরা টিচার
ক্লাউডিং হিরোর বাইরে স্যার ওইখানে এমন একজন আছে যিনি বিকাশে জব করে। ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা কি বানাইছো এটা তো ঠিক আছে। ঠিক কই আরে ভাই কাজ আমার বাগ আছে? না কোনো ভাগ নেই ঠিক কাজ করে এনে কাজ করে আচ্ছা দেখেন এই যে জেসন প্লেসটা আপাতত আমাদের ডেমো এপিআই এর অভাবটা পূরণ করবে, ঠিক আছে? একটু মনোযোগ দেই। এখানে হচ্ছে কি কিছু ডেমো এপিআই দিছে, এপিআইতে হিট করলে আমি কিছু ডেমো ডাটা পাবো, যেটা আমরা ভবিষ্যতে কি এক্সপ্রেস দিয়ে করবো। ওকে, তো এক্সপ্রেস দিয়ে যেহেতু করব, আমরা আপাতত এক্সপ্রেস ছাড়া র ডাটা মানে ডেমো ডাটা দিয়ে করি। যেমন এখানে 100টা পোস্টের ডাটা দিয়ে দিছে, এই যে এটা এপিআইতে হিট করি, দেখেন এই ডাটাটা কি আমরা চিনি, এটা কি টাইপের ডাটা বলি? প্রিন্টে দেখি স্যার আর কিছু পিটি প্রিন্ট, আর পিটি প্রিন্ট আছে না দিলে উল্টা আরো এরকম দেখাবে। এটা জেসন, এই যে এটা কি অ্যারেসান না? টোটাল জিনিসটাকে কি বলে বলতে পারেন? অ্যারে অফ জেসন নাম শুনছেন? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অ্যারে অফ জেসন। ওকে, তো এই পোস্টে 100টা পোস্টের আমি যদি কমেন্ট দিই, তাহলে যে দেখেন 500টা কমেন্টের ইয়া দিয়েছে, পোস্ট আইডি সহ, কোন পোস্টে কত কমেন্ট করছে। নাইস এন্ড ওই কমেন্টটা কি আছে নাইস এন্ড এটা সো উইল সে নাও দিস জেসন প্লেস হলো আইডি দিচ্ছে, কোন ইউজার কমেন্ট দিচ্ছে এটা জানি, ইউজারে খালি নাম দিয়ে দিচ্ছে। আর পোস্টে যদি দেখি ও কোন ইউজার কমেন্ট করছে এটা পোস্টে দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে আবার ইউজার আছে দেখছেন, আলাদা আলাদা সবই পেজ করতে হবে একসাথে সবগুলো কোম্পানি নিয়ে যেখান থেকে সবগুলো নিয়ে আলাদা করে একসাথে করতে গেলে টাইম লস হয়, টাইমিং একটা ফ্যাক্টর আছে। এই রিসেন্টলি একটা প্রজেক্ট করছিলাম, সেখানে হচ্ছে এয়ারপোর্টের রেকর্ড সার্চের মধ্যে দেখাবে। তো সে টাইপ করবে পৃথিবীর যত এয়ারপোর্ট আছে সেই ডাটাগুলো নিয়ে সাজেস্ট করে নিচে একটা একটা করে দেখাবে যে তুমি কি এটা একটা এয়ারপোর্ট খুঁজতেছো, মনে করেন আপনি ঢাকা এয়ারপোর্ট সার্চ করবেন সার্চ বক্সে, কিন্তু ওই যে সব এয়ারপোর্টের ডাটা দিয়ে রাখছে না, ওরা ফেস করতে সময় অনেকখানি চলে যায়। সাজেশন আর কি করবে, কত সময় 30-40 সেকেন্ড চলে স্যার যায়। ওইখানে মনে হয় স্যার আমার কাছে মনে হয় এখানে অ্যালগরিদম ইউজ করলে জিনিসটা ভালো হয়, কিন্তু ওই যে এপিআই তৈরি করে রাখছে যে সে আমাকে এটা জাস্ট বলছে এপিআইটা তুমি এখানে অ্যাপ্লাই করে দাও, ওই এপিআই ডাটা ফেচ করতে আমার 40-50 সেকেন্ড চলে যায়। তাহলে তো স্যার ইউজার বাড়তো হ্যাঁ তাই না? তো যাই হোক, এর জন্য যে একবারে করা ইউজার একটা সেকশন, এটা কেন আমি ওই ব্লগের সাথে মিলাবো? এটা আলাদাভাবে আমাকে ফেচ করবো, এক্সপ্রেসও আমি আলাদা করেই বানাবো, তাই না? ডাটাবেজে আলাদা করেই ইউজারের টেবিল থাকবে বা কালেকশন বলে, অ্যালগরিদম তখনই ইউজ করব যখন নিজে নিজে করতে পারবো, নিজে হ্যাঁ তখন database করতে বানাবো। পারবো। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে আমি এপিআই ব্যবহার করছি, এপিআই অলরেডি বানানো আছে, আমি সেটা ফ্রন্ট নিজে এন্ডে বানানো যে থাকলে কি তখন অ্যালগরিদম ইউজ করা যায়, আপনি যেটা ফার্স্ট হয় সেভাবে বানাইতে পারবেন। টেস্টিং এর সময় লাগে না সব আচ্ছা, তো আসেন আমি হচ্ছে গিয়ে সিম্পল ব্লগ পোস্ট দেখাই। হ্যাঁ, পোস্ট কয়টা আছে? 100টা। ও মাগুরি, স্যার প্রথম 10টা নিয়ে না স্লাইস করে করেন স্যার আপনি জানেন এই যে ইউজার নিতে পারে, ইউজার 10টা দিছে, 10টা অথবা পোস্টই 100টা আছে, 100টা ফেচ করে 10টা দেখাবো, এরকম হতে পারে। তো সহজে ফেচ করার নিয়ম হচ্ছে এখানে আপনি কি করবেন, এই যে ইউজ স্টেট ইউজ করবেন, যেটা যেহেতু দেখতে চাচ্ছেন দেখাচ্ছে, আমার দেখানোর ইচ্ছা ছিল না। হ্যাঁ, ইউজ স্টেট ইউজ করবেন, এটার ভেতরে যেহেতু আমার শুরুতেই ফেচ করা লাগবে, তাই না? একটা কল ব্যাক ফাংশন দেওয়া লাগে না ফার্স্টে? কল ব্যাক ফাংশন সেকেন্ডে একটা এমটিআর এমপিআর মানে কার উপর ডিপেন্ডেন্ট, এই কল ব্যাক, ডিপেন্ডেন্সি না বলে স্যার এটাকে হ্যাঁ ইউজ স্টেট না ইউজ ইফেক্ট আরে ইউজ এফেক্ট হবে। আচ্ছা, ইউজ এফেক্ট, হ্যাঁ ইম্পোর্ট স্যার এখান থেকে ইউজ স্টেট ইউজটা বাদ দিয়ে দিই, ইউজ স্টেটও ইউজ করা লাগে এখানে, ফেচ করার পর ডাটাটা একটা ইউজ স্টেটের ভেরিয়েবলের মধ্যে রাখবো, তাই না? মনে করেন কনস্ট্যান্ট, এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে পোস্ট পিওএসটি, আরেকটা কি দেওয়া যায় বলেন?
কি লেখে পৃথিবীর সবাই? বলতে পারেন না? সেভ পোস্ট সমান সমান আমি কি দিব? ইউজ এফেক্ট নাকি ইউজ স্টেট? ইউজ স্টেট এটা ইম্পোর্ট হয়ে গেছে উপরে, ভেতরে একটা এমটি অ্যারে দিয়ে দিই, তাই না? কারণ এটা অ্যারে অফ জেসন আসতেছে। দেন আমি এখানে এক্সিএস ইনস্টল করতে পারি, তাই না? এখানে কি এরর অলরেডি দেওয়া শুরু করছে? আচ্ছা দেখ, সমস্যা নাই। আবার ফেচও ইউজ করতে পারি। যদি এক্সিএস ইনস্টল করে দিই আমি, সমস্যা কি? এক্সিএস ইনস্টল করে ফেলাই। এখানে হচ্ছে কি একটা কমান্ড প্রম্পট টার্মিনাল নিয়ে আসি, বলি হচ্ছে npm install axios এক্সিএস। কোনো ইরর দিছে? নো জিরো vulnerabilities। স্যার মাঝে মধ্যে কনসোল এরকম হলুদ হয়ে যায় কেন স্যার? বুঝে স্যার তো না। এখানে বলি axios এক্সিএস ডট গেট দিয়ে দিই, তাই না? গেট স্যার একদম নরমাল থেকে শুরু করেন স্যার। নরমালি তো আছে। মানে একদম পেজ থেকে যেটা মানে অ্যাওয়েড থেকে একদম শুরু স্যার করেন। প্রমিস রিটার্ন করুন না, একদম প্রমিস থেকে শুরু করেন। স্যার, মানে আমাকে আসলে আমি বলতেছি লাগবে, অ্যাওয়েডস ইয়ে করে স্যার। আর সিঙ্ক অ্যাওয়েট ইউজ করতে বলতেছেন? কারণ স্যার তাহলে তো নরমাল হলো না, তাহলে তো প্রমিস ইউজ করতে হবে। অ্যাসিং সব প্রমিসেস তাহলে ইউজ করেন, যে দেন ছিল না এক্সপ্রেস দিয়ে করবেন, এটা ঠিক আছে স্যার, স্যার। মানে আমরা বলতেছি স্যার সবগুলোই করেন, তাহলে হচ্ছে তো অনেকে করেনি, তো আমরা তো হালকা পাতলা জানি, অনেকে করেনি ফেচের জায়গায় এক্সিএস ইউজ করি, হ্যাঁ কথা বলা যায় না। তো ফেচ ইউজই করি না তেমন একটা, ম্যাক্সিমাম টাইমে যে এক্সিএস ই করে। কারণ ফেক্স এক্সিএস মোটামুটি ঠিক আছে। ফেচ দিলাম, আমার এখানে কি টুডুস দিয়ে একটা ডাটা দেবেন, আমি একটা ডাটা নিব না। আমার এখানে বাইর করে আছে কোথায়? পোস্ট, তাই না? এইটা নিয়ে নিই, নিয়ে ফেচের মধ্যে আমি এটা দিয়ে দেবো। স্যার অ্যাওয়েড ফাংশন ইউজ করেন তাহলে। ফেচ নিজেই প্রমিস ইউজ করে, এর জন্য আমি কি ইউজ করতে পারি? দেন ইউজ করতে পারি। হ্যাঁ, দেন কি প্রমিসের পরেই কাজ করে না? জি স্যার। দেন প্রমিসের পরে কাজ করে। দেনের মধ্যে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম, এই দেখা যায় না। তাহলে দেনের ভিতরে আমার একটা নর্মাল বলে এখানে যে কোনো ভ্যারিয়েবল নিতে পারি, আমার কি বলে প্রপার্টি নিতে পারি। আমি এখানে বললাম রেসপন্স। রেসপন্স ডাটা। যেটা পাইছি কই গেল রেসপন্স ডট জেসন দিতে হবে না? জি স্যার। কাইটে দিচ্ছি রেসপন্স পাইছি, রেসপন্সটা রেসপন্স ডট জেসন। আচ্ছা কার্লি ব্রেসেস দেয় না, ঠিক আছে, কার্লি ব্রেসেস ছাড়াই করে না, তো রিটার্ন লিখতে হবে। বললাম হচ্ছে রেসপন্স স্যার ডট কার্লি ব্রেসেস দিলেও তাও সমস্যা নাই আর কি। আছে, রিটার্ন দিতে হয় না, নয়তো তো রিটার্ন ইয়া করতে হয়, রিটার্নের ঝামেলা আছে। স্যার মাল্টি লাইনের জন্য মাল্টিলাইনের জন্য কার্লি ব্রেসেস। তো একটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে কি আমার এটা দেনের পরে আমি রেসপন্স পাইছি। ফাংশন কল করেন না স্যার। জেসনের পরে ফাংশন আছে, হ্যাঁ জেসনের পরে একটা ফাংশন আছে। এটা কি? এই যে কন্ট্রোল স্পেস দিলাম, এটার পাশে কি লেখা আছে? মেথড। তাহলে জেসন একটা মেথড, সেটা আমি ফাংশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে একটা ডাটা যেটা রিটার্ন করবে কার মধ্যে থাকবে? রেসপন্সের মধ্যে থাকবে। তারপর আমি আবার দিয়ে দিই দেন। তার মানে কি ওইটার পরে আগে তুমি রেসপন্সের মধ্যে জেসন ফরম্যাটে ডাটাটা রাখো, রাখার পরে দেন তুমি যেই ডাটাটা পাবা নাকি সেই ডাটাটা অন্য নামও দিতে পারি এখানে, এই সেট পোস্টের মধ্যে রেখে দাও নাকি। ডাটা নামে অন্য কিছু নেই নাই তো? এটা কি লাইন বাই লাইন করা যায় না চাইলে? একটা এন্টার দিয়ে দিই, আরেকটা এন্টার দিয়ে দিই নাকি, বুঝতে সুবিধা হয়, তাই না? এটা হচ্ছে নর্মাল ওয়ে। একদম বেসিক, হ্যাঁ। তাহলে আমি কি পোস্টের মধ্যে এখন জিনিসটা পাবো, তাই না? এক্সিএস ইউজ করা বাদই দিয়ে দিছি। স্যার
এক্সিএস ইউজ করি না, মানে এটা পরে এক্সিএস। আরে মনে হয় এইটুকু কি বুঝতে পারছেন? এন্ড ডাটার মধ্যে আমি পোস্টের মধ্যে কি সকল ওই ইয়াগুলো পেয়ে যাব, কোনটা সকল এই যে পোস্টগুলো এই পোস্টগুলো পেয়ে যাব, এর ইয়ারে অবজেকশনটা পেয়ে যাব কার মধ্যে? এই পোস্টের মধ্যে। কারণ আমি হচ্ছে সেট পোস্ট কি ইউজ স্টেটের মেথডটা, এটার মাধ্যমে আমি ডাটা যেটা পাইছি এই রেসপন্সটা পরেরটা ডাটার মধ্যে আসবে, এই ডাটাটা পাস করে দিছি, তার মানে সেটা চলে যাবে। একটু টেস্ট করতে চাই, কয়েকবার প্রিন্ট হয়ে যায় এটা যদিও, তারপরও দিয়ে দিই, বলি ভাই ডাটা দিয়ে দাও, আর ডাটা না তো পোস্ট, পোস্ট দিয়ে দাও। তাহলে আমি যদি আমার এটা আসি, আমি একটু ব্লগেই তো আছে, একটু আমি F12 এ প্রেস করি, কনসোলে যাই, আসছে অনেক ইরর আসছে, ইররটা ইগনোর করি, অ্যারে চলে আসছে, তাই না? একসাথে ডাটা চলে আসছে। তাহলে এই ওয়েটা আমি খুব একটা ইউজ করি না, ওকে? খুব সোজা জিনিস। তাহলে আমি এটা কি কমেন্ট করে দিই, তাই না? ইয়েস স্যার। স্যার আপনি কোন ইউজ করেন? স্যার এটা কেটে দেন, সমস্যা নেই, ভিডিওতে থাকবে কমেন্ট করা। আমি তো 10 স্টেক কোয়েরি ইউজ করি, কেটে দেবো? হ্যাঁ কেটে দিন স্যার। কেটে দিন। কেটে দেন, ভিডিওতে আছে। আচ্ছা, তাহলে আবার নিয়ে নিই ইউজ এফেক্ট। কেটে দিলে ক্লিন লাগে। ইউজ এফেক্টের মধ্যে একটা কলব্যাক ফাংশন, দেন কলব্যাক ফাংশনে যা কাজ হওয়ার হবে, দেন আমাকে এটা নর্মালি এক্সিওস দিয়ে করা যায়, কিন্তু আপনারা অ্যাসিঙ্ক আবার দিতে বলছেন, এটা একটু পরে দেখে। হ্যাঁ, নর্মালি আগে এক্সিওসটাই দেখে, কি সোজা দেখেন এক্সিওস ডট গেট মেথড দিয়ে দিই, তাই না? গেট মেথড দিয়ে দিই, গেট মেথডের মধ্যে আমার এই ফিল্ডটা দিয়ে দিই, কোনটা? পোস্ট ইউজার না, পোস্ট, এই ফিল্ডটা দিয়ে দিই। এখানে আগেরবার দুইটা দিন লাগছিল, এবার একটা দিন হলেই হবে। হ্যাঁ, দেন যে রেসপন্সটা পাবো, আরে ডাটা, সেই রেসপন্সটা জেসনে কনভার্ট করে নেবে। জেসনে কনভার্ট করা লাগবে না, কিন্তু একটা কাজ করে, ডাটার ভিতরে আবার ডাটা দিয়ে দেয়, স্যার রিজন দেখি স্যার এটা একটা আরো কিছু জিনিসও দিয়ে দেয়, এর ইউজই করি না, আরো কিছু বিস্তারিত দিয়ে দেয়। হ্যাঁ, তার মানে এখানে ডাটা একটা অবজেক্ট পাচ্ছি এখানে, হ্যাঁ, তার ভেতর থেকে আবার ডাটা, আপনি না হয় এখানে ডাটার জায়গায় রেসপন্সই দিয়ে দেন, তাহলে এখানে রেসপন্সের ভেতর থেকে ডাটা পাই যাব। তাহলে এখন এই যে আমি জিনিসটাকে কি করতেছি, আগে ইয়া দিয়ে দিই, বলি ভাই একটু কনসোল লক করো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আগে স্যার যখন করছিলাম না, তখন জাস্ট রেসপন্স ডট ডাটা দিলে তো এখন আছে না, যে মানে ফিল্ডটা রিটার্ন করতেছি ওটা দেওয়া লাগে পরে ডেটার পর। তাই হ্যাঁ, নালে এরর পেতেছিলাম ফার্স্টে। রিসেন্টলি না, এরকম আপডেট হইতে পারে, হইতে পারে স্যার। না কিন্তু আগে দেখি না ভুল করছি। আসছে, আসলে ঠিক আছে স্যার। আসছে, আমারই কোনো ভুল আছে। তোমার কোনো ভুল নেই। দেখতে হবে, কিন্তু এটা আসছে। হ্যাঁ, এটা চলে আসছে, 100টা ডাটা চলে আসছে। আচ্ছা, এখন আপনি এই ডেনটা ইউজ করতে চাচ্ছেন, আপনি ইউজ করতে যাচ্ছেন অ্যাওয়েট। প্রবলেম হচ্ছে এইখানে অ্যাসিং দিলে প্রবলেম করে, এই খেয়াল করেন, ইউজ এফেক্টের এখানে অ্যাসিং দিলে প্রবলেম করে, এটা টেস্টেড। তারপর আপনারা দিয়ে দেখতে পারেন, কিন্তু আমি টেস্ট করে দেখছিলাম, যতদূর মনে পড়ে প্রবলেম করে। আমার যেটা করা লাগছিল, আমি এর ভিতরেই আবার আরেকটা ফাংশন ক্রিয়েট করা লাগে। আরেকটা ফাংশন ক্রিয়েট করা লাগতেছে। হ্যাঁ, ফাংশন নাম দিব, নাম ছাড়া দেওয়া যায় না। গেট ডাটা দেন স্যার। গেট ডাটা স্যার একটা সিস্টেম আছে, যে সিস্টেমে এটা একটু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা
আচ্ছা অ্যাওয়েট দিয়ে দিই AWAIT। আচ্ছা বোঝাচ্ছি আমি, আগে দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এর একটা ভেরিয়েবলের ভিতর দিয়ে দিই। এর আগে এবার কি নিয়েছিলাম, রেসপন্স নিয়েছিলাম না? রেসপন্স দেন আমি করলাম কি ডেটা বুঝছি আগে সেট পোস্টের ভিতরে। বুঝছেন? তাহলে ভালো, খুব ভালো। একটু তাহলে বুঝায় বলেন কি করছি। এটা হচ্ছে ফাংশনের মধ্যে একটা ফাংশন দিছেন, এটাই তো। কোনো ফাংশন লেখা লিখছি আমি? না স্যার, বাট একটা টেকনিক আছে স্যার, আমি দেখছিলাম, আমি রিড করে দেখছিলাম। এর একটা টেকনিক। হ্যাঁ, স্যার রিটার্ন করে যদি আপনি ডাইরেক্ট অবজেক্ট রিটার্ন করতেন তাহলে হতো ফার্স্ট ব্র্যাকেটের বদলে অবজেক্ট রিটার্ন করতে পারতেন। আপনি ডাইরেক্টলি আপনি ফাংশন রিটার্ন করছেন ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। এই ফাংশনটাকে কল, একটা ফাংশন নাম ছাড়া ফাংশন তৈরি করে সেটাকে কলও করে ফেলছি। অ্যানোনিমাস ফাংশন হিসেবে। হ্যাঁ, নাম ছাড়া অ্যানোনিমাস ফাংশন তৈরি করে কলও করে ফেলছি, কোনো ফাংশন কিওয়ার্ডও নেই। এটা একটা টেকনিক কিন্তু। হ্যাঁ, আর এটার ভিতরে ওই যে আমি এই যে যেহেতু ফাংশন কল করছি, যে অ্যাসিং ইউজ করছি, কারণ কি আমি ভেতরে আপনারা চাচ্ছেন অ্যাওয়েট ইউজ করতে, অ্যাওয়েট ইউজ করে রেসপন্সে এটা করে ফেললাম। কারণ এটা তো আমার যে ইরোড কিছু দিবে, কারণ যে অটো সেভ আছে আপনাদের এই পিসিতে। একটা রিলোড দিই, এই ব্লক হয়ে গেছে, যে ব্লকেই আছে মানে। হ্যাঁ, এটাই ঠিক আছে ডাটা। এটা কিন্তু খারাপ হয় না, এটা ভালো হয়, যথেষ্ট ভালো হয়, এটা ইউজ করতে পারি। স্যার তো ডাইরেক্ট রিটার্ন করা লাগে না, আর যদি রিটার্ন করে তাহলে অবজেক্ট আকারে করা লাগে না স্যার, নাকি নরমালি রিটার্ন এর নর্মালি কল করে ফেলছে, নিজেকে নিজে কল করে ফেলছে। এই ফাংশন নিজেকে নিজে কল করে। আরো টেকনিক থাকতে পারে, দেখতে হবে কত জিনিস যে মিস যায়। সব কি মানুষ সব জানে? তাই না, অনেক টেকনিক মিস যাইতে পারে। মনে করেন সিম্পল জিনিস এরকম হতে পারে, আমি জানি না, স্বাভাবিক। একই কাজ বিভিন্নভাবে করা যায়, তাই না? আর এটা রায়হান জানে, রায়হান অনেক ভালো করে। আরে না। মনে করেন একটা কাজ আমি এক ওয়েতে করি, আরেকজন আরেক ওয়েতে করে, খুবই স্বাভাবিক। একটা সিস্টেম আছে স্যার, রায়হান সিস্টেম। আরে না, উনি হয়তো ঘাটাঘাটি করে একটা কাজ অন্য way। পারি না স্যার, ওই স্যার কম্পিউটার প্রোগ্রামিং করেছি, আমি ডেভেলপার আমার। আবার দেখা যায় আপনার তো অন্য প্রোগ্রামিং এক্সপার্ট, ওই জিনিসটা এখানে আসে করা যায়। হ্যাঁ, মনে করেন পাইথনে করা যায়, জাভা স্ক্রিপ্টেও করা যায়। মানে জাভা স্ক্রিপ্টে কিভাবে করা হয়তো দেখা হয়নি, এরকম হতে পারে, তাই না? এর জন্য একটা ল্যাঙ্গুয়েজ জানলে আরেকটা ল্যাঙ্গুয়েজ সহজে বোঝা যায়। আচ্ছা, তাহলে কি টেন স্ট্যাক কোয়েরি দেখাবো না? দেখেন স্যার, সমস্যা নেই। স্যার দেখেন স্যার, আমরা তো সার্চ তাহলে কি এটা কেটে দিব এখান দিয়ে? মনে থাকবে তো? ইয়েস স্যার, ভিডিও ভিডিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন টেন স্ট্যাক কোয়েরিতে করি। টেন স্ট্যাক করে ইনস্টল করাই একটা ঝামেলার। npm install react query, npm install টেন স্ট্যাক react query। আচ্ছা, এই টেন স্ট্যাক কোয়েরির আগে নাম ছিল react query। এটা প্রচুর কি বলে এককালে পপুলার ছিল, এখন জানি না কি অবস্থা। এইটাও হচ্ছে কি ওই কাজে ব্যবহার হয়। কোন কাজে? ফেচের কাজে ব্যবহার হয়, ঠিক আছে। এক্সিএস যেরকম ব্যবহার হয় এটা ব্যবহার, কিন্তু এটার ভেতরে আবার চাইলে এক্সিএসও ব্যবহার করা যায়, ফেচও ব্যবহার করা যায়, এক্সিএসও ব্যবহার করা যায়। এইটা কিছু এক্সট্রা অপশন অ্যাড করে দিচ্ছে, যে ফেচ করতেছে এমন সময় ইরোড দেখা দিতে পারে না, ওই ইরোডটা আপনি হ্যান্ডেল করতেছে। অথবা ফেচ হচ্ছে, যে লম্বা সময় ধরে ফেচ হচ্ছে, তখন আপনি নিচে দেখা যায় লোডিং বা ফেচিং এরকম ডাটা দিয়ে দিচ্ছে। ফেচ হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, দেন কাজটা করো। হ্যাঁ, এইভাবে আপনি জিনিসগুলো ভাগ করে করে করতে পারবেন, যেটা এখানে করতে গেলে আমার ম্যানুয়ালি বানানো লাগতো, তাই না? কিন্তু ওটা ওখানে করে রাখছে, আপনি জাস্ট জিনিসগুলো কল করে করে ইউজ করি। ইউজ যে লাস্ট ক্লাসে ফর্ম দেখাইছিলাম না, রিয়াক্ট ফর্ম হোক, কিছু জিনিস তৈরি করেই রাখছে, আমি জাস্ট কল করে ইউজ করলাম। ঠিক তেমনি যে টেন স্ট্যাক কোয়েরি কিছু জিনিস করেই রাখছে এরকম, আমি জাস্ট কল করে ইউজ করবো। কিন্তু ইনস্টল করতে গেলে একটা বড় ঝামেলা হচ্ছে ওই যে মেইন ফোল্ডারে গিয়ে সব জিনিস র্যাপ করে দেওয়া লাগে, রিডাক্সের মতো, যে আমার টোটাল প্রজেক্টই যাতে এটা ঠিকঠাক মতো কাজ করে। আচ্ছা, তো এটা আগে আমি ইনস্টল করি, npm install টেন স্ট্যাক রিয়াক্ট কোয়েরি। তাহলে আমি নতুন একটা কি নিই, কমান্ড প্রম্পট নিই, npm install টেন স্ট্যাক রিয়াক্ট কোয়েরি। আমার নাম আজকে হয়ে গেছে ইনস্টল করার পরে যে কুইক স্টার্ট এখানে চলে যায়। এইখানে দেখেন ওরা র্যাপ করে দিচ্ছে টু ডুস, আমি র্যাপ করে দিব আমার টোটাল মেইন ফাইলে ঢুকে, যে ওই যে রাউটারের জিনিসটা র্যাপ করে দিই। হ্যাঁ,
মেইন ফাইলে আসি, এখানে যে রাউটার প্রোভাইডার এইটা আমি এটার মধ্যে নিয়ে আসি, গ্রেটার দ্যান সাইন কোয়ারি ক্লায়েন্ট, এইটা আমি নিয়ে আসি, তার ভিতরে রাউটারটাকে নিয়ে যাই। আচ্ছা আস্তে আস্তে করি। এই কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডার এটা আবার ইম্পোর্ট করতে হবে না, ইম্পোর্ট করে ফেললাম। এটার ভিতরে আবার একটা প্রপস টাইপের জিনিস পাস করতে হয়, কি ক্লায়েন্ট ইজ ইকুয়াল টু কোয়ারি ক্লায়েন্ট। তাহলে এটা আমি কপি করে নিয়ে আসি। এই কোয়ারি ক্লায়েন্ট আবার তৈরি করতে হয়, যেহেতু এই কোডটা বড় না, রিয়াক্ট রাউটারের রাউটার কোডটা বড়, এই জন্য আমি রাউটারটা আলাদা ফাইলে নিয়ে গেছি। এই রাউটারটা আলাদা ফাইলে নিয়েছি। এই রাউটারে কিন্তু একই রকম, যে একটা প্রপস বা কি বলে অ্যাট্রিবিউটের মতো, যাই হোক এটা পাস করে দিছি। এই রাউটারটা তৈরি করছি অন্য ফাইলে, কেন? এই রাউটারটা বড়, কিন্তু এই যে সেম জিনিস ক্লায়েন্ট, এখানে রাউটার এখানে ক্লায়েন্ট সমান সমান, আমাকে কিছু একটা পাস করতে হবে, যেটা তৈরি করতে হবে, কিন্তু এটার কোডটা আবার ছোট, এটা আর বড় হবে না, এরকম। তাহলে এইটার আমি এই এক লাইনের জন্য আলাদা ফাইল করার কোনো দরকার আছে? দরকার নেই। এই কোয়ারি ক্লায়েন্টটা ইম্পোর্ট করে, উপরে এই কোয়ারি ক্লায়েন্টটাও ইম্পোর্ট হয়েছে, এই যে সেই কোয়ারি ক্লায়েন্টটা ইনিশিয়ালাইজ হয়ে এইটার ভিতরে আছে, দেন সেটা আমি এই ক্লায়েন্টের মধ্যে পাস করে দিয়েছি, কাজ শেষ। এই ভেজাল যেটা বললাম, ভেজালটা এইটুকু। তাহলে তো তেমন একটা ভেজাল না। আর আমি একটা এরকম মেম দেখছিলাম, যে কি যেন বলে, এই যে স্ট্রিক মোড, এটাকে এত জিনিস দিয়ে র্যাপ করছে যে একেবারে বিল্ডিং এর মতো দেখাচ্ছে পুরো। যেমন এরপরে যদি আপনি রিডাক্স ইউজ করেন, তাহলে ওটাও কিন্তু র্যাপ করা লাগে। এরকম আরো অনেক এরকম, মানে এটার আবার রিডাক্সের মধ্যে র্যাপ করতে হবে। শুধু র্যাপিং আর এত কিছু আপনি যদি র্যাপ করেন, যদি আরো অনেকগুলো প্যাকেজ ইউজ করেন, তাহলে একটার ভিতরে একটা র্যাপ করতে করতে অনেক বড় হয়ে যেতে পারে। তো ওই যে একটা মিম একটা দেখছিলাম, মজা করে দেখাচ্ছিল জিনিসটা। যাই হোক, আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এখন আমি কাজে ঢুকি। এইটুকু আমার আসল কাজ শেষ। এইবার হচ্ছে গিয়ে আমার ইউজ কোয়ারি, এটা ইউজ করতে হবে। এটা ইউজ করে কোয়ারির মধ্যে রাখছে, আমি কোয়ারির মধ্যে রাখবো না, আমি ইউজ করে ওই যে ডিস্ট্রাকচারিং করে কোয়ারিটার ভেতরে কি কি ইউজ করা লাগবে সেগুলো আমি বের করে ফেলবো। হ্যাঁ, দরকার হয় আমি হচ্ছে আমার এসে ব্লগে আবার চলে যাই, ব্লগে আসি। আসার পরে আমাদের ইউজ স্টেট, ইউজ এফেক্ট একটাও লাগবে না। এক্সিএসটা মন চাইলে ইউজ করতে পারেন ফেচের জায়গায়, কারণ এটার ভিতরে ফেচ আছে। ফেচ কই ইউজ করে নেই। আচ্ছা, যাই হোক, এখানে ফাংশন দিয়েছে গেট টু ডুস, সেটা ডাইরেক্টলি ফেচ করেন ডাটা। এই গেট টু ডুস ফাংশনের ভিতরে ডাটাটা ফেচ করে। হ্যাঁ, কিন্তু ডাইরেক্ট ফেচ না করে আমি এক্সিএস ইউজ করে দেবো, এটা সমস্যা নেই। আচ্ছা, আগে তো তৈরি করি। প্রথমে আমি ওই যে কোয়ারি লিখি, না হয় ওইটাকে আমি না হয় কি যেন বলে, আপনাদের কনসোল লক করে দেখাবো যে ভেতরে কি কি অপশন আসে, তারপর আমি ডিস্ট্রাকচারিং করে দেখাবো। ঠিক আছে, কনস্ট্যান্ট কোয়ারি এর ভিতরে ইউজ কোয়ারি, এটা আমার দিতে হবে। যখনই ইউজ লেখা দেখবেন তখনই কি বুঝবেন, এটা একটা হুক, তাই না? নিজেও কিন্তু হুক বানানো যায়, একটা বিল্ট ইন হুক আছে। বিল্ট ইন হুক যেমন ইউজ স্টেট, ইউজ এফেক্ট, বিল্ট ইন হুক ছাড়াও আপনি নিজে হুক বানাইতে পারবেন। ওই নিয়মই হচ্ছে আপনার প্রথমে ইউজ দিতে হবে। ইউজ নেভিগেট, এটা হচ্ছে ইউজ রাউটার থেকে আসছে, রিঅ্যাক্ট রাউটার থেকে আসছে। যেমন এই যে ইউজ কোয়ারি, এটা বিল্ট ইন, এটা কিন্তু 10 স্ট্যাক কোয়ারি থেকে আসছে। তো ইউজ কোয়ারিটা ইম্পোর্ট হয়েছে। ইউজ কোয়ারির ভেতরে অ্যাকচুয়ালি কিছু পাস করা লাগে, যেটা রিঅ্যাক্ট কোয়ারি যখন ছিল তখন পাস করা লাগতো না, এখন লাগে। নিয়ম একটা হচ্ছে কি, আপনার একই পেজে একাধিক ইউজ কোয়ারি থাকতে পারে। একটা থেকে আরেকটা আলাদা করব কিভাবে, এখানে কোয়ারি কি নামে একটা প্রপার্টি থাকবে। কি নাম? কোয়ারি কি। এই কোয়ারি কি এর ভিতরে আমি নাম দিতে পারি। হ্যাঁ, কিউ কোয়ারি কি এর ভিতরে নাম কি দেওয়া যায়? আচ্ছা, কোয়ারি কির ভিতরে যদি অ্যারে পাস করেন, তাহলে এটার একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কি নেম, প্রথমটা হচ্ছে গিয়ে আপনার এটার নাম কি, এটার নাম হচ্ছে ব্লকস দিদি। হ্যাঁ, BLOGS বা অন্য নাম, বাকি কোয়ারি থেকে আলাদা করার জন্য এই নামটা দিছি জাস্ট। আর দ্বিতীয় যদি দেই, মাঝে মধ্যে এরকম হবে আমার ডিপেন্ডেন্সি দরকার হবে। কিরকম? আমি সব কয়টা ব্লক পোস্ট নিব না,
আইডি ধরে ধরে ব্লকটা দিব এবং সেই আইডিটা ডাইনামিক হবে, ঠিক আছে? কিছুটা এরকম, এই যে আমার এখানে ব্লক দিলে কি সব ব্লকসটা চলে আসছে পোস্ট দিলে, তাই না? এইটাই দেখেন পোস্ট স্ল্যাশ দিয়ে আমি আইডি নাম্বার দিয়ে দিলাম 1, স্ল্যাশ পরে নেই, আইডি নাম্বার কি দিয়ে দিলাম 1, তাহলে একটা পোস্ট আসছে, 1 নাম্বার পোস্ট। আমি আইডি নাম্বার দিয়ে দিলাম 2 বা 5, আচ্ছা উনি 5 বলে 5 দিলাম, আরেকটা পোস্ট আসছে, এই যে আইডি 5, ওয়ানই আসছে না ওই আইডি পাই ইউজার আইডি 1 কিন্তু আইডি 5, মানে 1 নাম্বার ইউজারই পোস্ট করছে। মনে করেন দিলাম 50, আরে পুরো 50 লিখলে হবে না, এখানে দিয়ে দিলাম 5 এর থেকে 50, তাহলে 50 নাম্বার ইউজারের, সরি 5 নাম্বার ইউজারের 50 নাম্বার পোস্ট যেটা আইডি এটা চলে আসতেছে। তাহলে এই আইডিটা ডাইনামিক, আমি জানি না কখন কি হবে, তাহলে এই আইডিটা আমার পাস করতে হবে, তখন এই অ্যারের মধ্যে এই ডাটাটা পাস করা লাগতে পারে। আপাতত আমি শুধু ব্লকসই দিলাম, ঠিক আছে? আরেকটা লাগবে আমার কোয়ারি ফাংশন। এই কোয়ারি ফাংশনটাই আসল কাজ করতেছে, ফেচের কাজটা কে করতেছে? কোয়ারি ফাংশন, কোয়ারি এফএন। ওকে, এইটার ভিতরে একটা ফাংশন দিয়ে দিই, ও ডাইরেক্ট কি করছে দেখেন, 10 স্ট্যাক কোয়ারি ডাইরেক্ট হচ্ছে কি একটা ফাংশন তৈরি করে সেটার নাম দিয়ে দিছে। হ্যাঁ, তো আমি এই ফাংশনটা তৈরি করতে চাচ্ছি না, আমি ফাংশনটা এইখানেই তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এই অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। এই ফাংশনের ভেতর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফেচ না করে কি করে দিচ্ছি, axios ডট গেট দিয়ে আমি ওই যে ওই ডাটাটা দিয়ে দিই, তাই না? এখানে কি অ্যাসিং দেওয়া যায়? আর এটা অ্যাওয়েট দিয়ে দিই, অ্যাওয়েট দিয়ে বলি ভাই এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখো। কি ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি বলেন তো? রেসপন্স। হ্যাঁ, রেসপন্স তো একটা ভেরিয়েবলের মধ্যে এটা রেখে দাও। এটা যেহেতু ফাংশন কিছু রিটার্ন করবে, রিটার্ন করো কি রেসপন্স ডট ডাটা, কারণ অ্যাক্সিয়াস কি ডাটা নামের ভেরিয়েবলের মধ্যে আবার সব কিছু পাঠিয়ে দেয়, তাই না? রেসপন্স ডট ডাটা। এই তো কঠিন লাগছে, সোজা না? এখন এই কোয়ারিটা আমি ডিস্ট্রাকচারিং করতে পারি। ডিস্ট্রাকচারিং করার আগে আমি একটু কনসোল লগে দেখি কোয়ারির ভিতরে কি কি আছে। হ্যাঁ, কনসোল লগের ভিতরে আমি কোয়ারি দিয়ে দিলাম। ব্লক পেজে আছে, তাই না? আচ্ছা, এখন আমি এখানে F12 দিই, এটার ভিতরে আমি কি কনসোল আসছে কিছু? হ্যাঁ, প্রক্সি অবজেক্ট আসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের ভিতরে কোয়ারি তো আসবে। হ্যান্ডেলার আছে কিছু, হ্যান্ডেলার দেখি তো, গেট আছে, টার্গেট কি, প্রোটোটাইপ। আচ্ছা, টার্গেট যদি দেখি, এই জিনিসগুলো আমার ইউজ করা লাগবে কোয়ারি থেকে। কি কি? ইজ ফেচড মানে ফেচ হয়েছে নাকি, আবার ইজ ফেচিং মানে রানিং আছে নাকি। আচ্ছা, এইগুলা টাইপের একই টাইপের অনেক কিছু আছে। দেখেন ইজ পেন্ডিং, একই জিনিস বোঝায় না, মোটামুটি পেন্ডিং আছে কিনা। ইজ পুশড মাঝখানে বন্ধ আছে কিনা। এই ডাটাটা হচ্ছে আমার মূল জিনিস যেটা আমি পাবো। আর হচ্ছে গিয়ে ইরোর আছে কিনা এটাও আমি দেখতে পারি। ইজ সাকসেস এটাও ইউজ করতে পারি, সাকসেস হয়েছে কিনা। তো এই জিনিসগুলো আমার বানানো লাগতো না। আবার চাইলে ওইখান থেকে আমি রিফ্রেশ আনতে পারি। আনলে কি হবে, ভেতরে যদি আমার কোনো কাজ করার পর মনে করেন আপডেট করবো, ওটা আপডেট হইলো, হওয়ার পর ওইটার নিচে জাস্ট এই রিফ্রেশ ফাংশনটা ডিস্ট্রাকচারিং করে নিয়ে এসে কল করে দিলাম, আর আমার নতুন কোনো কোয়ারি লেখা লাগবে না। ও কি করলো, পুনরায় রিফ্রেশ করে রিফ্রেশ করে টান দিল। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি আমি ডিস্ট্রাকচারিং করে দেখাইতে চাচ্ছি। এটা না করে এখন আমি মানে একটা ডিস্ট্রাকচারিং না, এটার ভিতরে দেখালাম। তাহলে এটার ভিতরে অনেক কিছু আছে। তো মোটামুটি একটা শিওর যে আমার এখানে ডাটা নামে একটা কিছু আছে, তাই না? ডাটার পরে আর কি আছে, ইজ ফেচিং, নতুন কিছু ফেচ করতেছে, বা ইজ ফেচিং দিতে, ইজ ফেচিং। আর ইজ ফেচ এটাও দিতে পারে, অথবা ইজ সাকসেস, এরকম কিছু একটা দিয়ে
আর যদি ইরর দেখায় তাহলে আমি কি দিয়ে দিই ইরর ইজ ইররও দেখায় দেখি বাহ শুধু ইরর দিয়ে দিই কিছু বোঝা গেছে জি স্যার তাহলে এইটা ওই ওয়েতে করেন এরপর লুপের মাধ্যমে আমি ডাটাটা দেখাই দিতে পারি আচ্ছা প্রথমে বলি যদি ফেচিং করা হয় রিটার্নের ভিতরে যেহেতু আমি এখানে কি বলে JSX এর মধ্যে র জাভা স্ক্রিপ্ট লিখবো সেহেতু আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে একটা দুইটা কার্ডিভেসে দিতে হবে is fetching and কি করো ফার্স্ট ব্র্যাকেট দেব এই এআই আজকে কাজ করতেছে না কেন এই বন্ধ করা টাইম শেষ নাকি না টাইম শেষ হওয়ার কথা না দীপ্তির ইমেল দিয়ে খোলা তো সেট আপ কো পাইলট হ্যাঁ এআই দিলে তো তাড়াতাড়ি টাইপ করা যায় না টাইপ করে সময় নষ্ট করার দরকার আছে বুঝাইতে পারলেই তো হয় আচ্ছা, এইখানে আমি ইয়া দিলাম এখানে আমার কি দেওয়া যায় এইখানে ইয়া নেব একটা সাজেস্ট করতেছে ডিভ নিয়ে নিই নাকি ডিভ নিয়ে বলি ডাটা ইজ ফেচিং না এটা মনে হয় মোর্শেদ আসলে নষ্ট করে দেখেছে যদি ফেচিং এর কাজ শেষ যদি ইরার হয় তাহলে একটা দিয়ে দিতে হবে তাহলে এটা ডুপ্লিকেট করি ছোট করে করি যেহেতু আমার কি বলে এআই নাই করে জিনিসটা বুঝাই দিই এরর হলে কি বলবো সামথিং ওয়েন্ট রং সামথিং ওয়েন্ট রং মানে কোনো কিছু ভুল পাওয়া গেছে আর যদি সাকসেস হয় সাকসেসফুলি এক্সিকিউট Everything is যেটা good. ভিতরে দিয়ে সাকসেসফুলি ডাটা শো করব সাকসেস হয় এন্ড তাহলে এটা কিন্তু শর্ট হ্যান্ড ইউজ করতেছে বুঝেন তো এই শর্ট হ্যান্ড আচ্ছা নিলয় বুঝেছে নিলয় শুধু নিলয় বুঝে আর কি। শুধু নিলয় বুঝেছে ডাটা ডট ম্যাপ করে দিই নাকি স্যার সবাই বুঝে। ম্যাপের ভিতরে প্রতিটা ডাটার জন্য প্রতিটা ডাটাকে ডিটেপ কনভার্ট করে দিই নাকি তারপর আমি আবার ফার্স্ট প্যাকেট দিই নিয়ে এটার ভিতরে আমি ডিভ দিয়ে দিই আর ডিভ আই I will. আসছে ডিভের ভিতরে কি দেওয়া লাগবে না কি 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 সমান সমান আপনার এটাকে আবার ডি ডট আইডি দিয়ে দিই তাই না কি করছি বুঝছেন জিএসএক্স এর মধ্যে নরমাল জাভাস্ক্রিপ্ট সেই নরমাল জাভাস্ক্রিপ্টের মধ্যে আবার জেএসএক্স জিএসএক্স ঠিক আছে কিভাবে আসছি জিএসএক্স এর মধ্যে নরমাল জাভাস্ক্রিপ্টের মধ্যে আসছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার নরমাল জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে হুট করে জিএসএক্স এ গেছি কোন ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আরে না প্যারেনথেসিস প্যারেনথেসিস এটা দিয়ে হ্যাঁ আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটে তো হয় না স্যার না সেকেন্ড ব্র্যাকেটে ইউরোপ দেয় জায়গায় ইয়ে দেখতে পারেন আচ্ছা তাহলে এখানে পোস্টের ভিতর তো একটা ইয়া লাগবে কি লাগবে নাম লাগবে তাই না পোস্টের ভিতর কি কি আছে ওরে অনেক জিনিস আছে ইউজার আইডি থাক আইডি থাক টাইটেল আছে আর বডি আছে এটা দিয়ে দিই হ্যাঁ h1 ট্যাগ নেই বলি হচ্ছে গিয়ে এটা ডি ডট টাইটেল আর একটা পি ট্যাগ নিয়ে নিই ডেসক্রিপশন এখানে বলি ডি ডট বডি বডি ডেসক্রিপশন না বডি সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিই তাই না